8.3 থেকে আর একটু ম্যাথ নিয়ে আমরা কাজ করব। এটা একটা শর্ট কোশ্চেন দেওয়া আছে, দেখো 5 to the power 3x root over 17 divided by 2 to the power x minus 2 equal 125 divided by 32,768। ঠিক আছে, এখান থেকে আমাদের x এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা ম্যাথটাকে উঠিয়ে নিই। 5 to the power 3x divided by 2 to the power x minus 2 equal 125 divided by 32,768। ওকে, আর আমরা এটাকে যদি উঠায় দেই রুটটাকে, তাহলে আসবে কত? 3x ডিভাইড বাই 17, নিচে আসবে তোমার 2 to the power x minus 2, যা ছিল তাই। 5 কে কিউব করলে কত হয়? 125, আর 2 to the power 15 যদি করি তাহলে আমাদের এই ভ্যালুটা আসে। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয় দেখি। 5 to the power 3 কে ভেতরে নেই, আর x ডিভাইড বাই 17 বাইরে রাখি। এখানে থাকে হচ্ছে 2 to the power x minus 2, এই পাশে থাকে তোমার 5 to the power 3, বাইরে 17/17 মানে কি 1, আর নিচে কত থাকে 2 to the power 17 minus 2, 17 থেকে 2 মাইনাস করলে 15। তাহলে এখানে কি আসলো? আমরা এখন যদি খেয়াল করে দেখি, এখানে 5 to the power 3 আছে, এখানে 5 to the power 3 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি x বাই 17 ডিভাইড বাই x বাই 2 ইকুয়াল 17/17 ডিভাইড বাই 17 মাইনাস 2। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা আবার কেটে দিই তাহলে 1 আসে, 1/17 ইন্টু 15, এটার উপর মাল্টিপ্লাই করে দিছি, আর এখানে হচ্ছে x minus 2। ক্যালকুলেশন করলে x ইন্টু 15 ইকুয়াল 17x মাইনাস 34। 34 এর পাশে আনলাম, 17x মাইনাস 15x। ঠিক আছে, তাহলে কত আসে? 2x ইকুয়াল 34, সো x ইকুয়াল 34 কে 2 দিয়ে ডিভিশন করলে কত হয়? 17। তাহলে আমাদের x এর ভ্যালু কত আসলো? 17। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। শর্ট কোশ্চেন দেখো, এখানে জাস্ট আমাদের মূল কারসাজিটা এই ট্রাম থেকে এই ট্রামে নেওয়া, মানে আমাদের বেসগুলোকে আমরা সেম করে নিছি। বেসগুলোকে সেম করে নেওয়ার পরে পাওয়ারগুলো আলাদা করে অ্যান্সারটা বের করছি। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাই।